পৃথিবীর ভিতরে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়া দুনিয়া করতে করতে হায়াত শেষ, দুনিয়ার নাজ নিয়ামতকে প্রাধান্য দিয়েছে, আখিরাতকে প্রাধান্য দেয় নাই। ও বাবা, একটা সময় তার সামনে মালাকুল মউত আসবে, আসিয়া বলবে ইযা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও রংপুরবাসী, কখন যে তোমার মৃত্যু আসবে কেউ জানে না। আমার আল্লাহ রব্বুল একটা হায়াত নামক বিষা দিয়ে পৃথিবীর জমিনে পাঠাইছে। এই বিষার মেদ কবে শেষ হবে কেউ জানে না, আমার আল্লাহ জানে। যদি না জাইনে থাকো বাবা, আজকে তুমি তাফসীর কোরআন মাহফিলে বসেছ, জিন্দেগির কত গুনাহ করেছ, জিন্দেগিতে কত পাপ করেছ, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর দেওয়া চন্দ্রের আলো গ্রহণ করেছো, আল্লাহর দেওয়া সূর্য আলো গ্রহণ করেছো, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করেছো। যেই মালিকের খাইলা, যেই মালিক অক্সিজেন গ্রহণ করলা, ওই মালিকের বিরুদ্ধাচরণ করেছো। এখনো সময় আছে বাবা, জাগাত বয়ে যদি চোখের পানি ছাড়তে পারো, আর যদি বলো মালিক এতদিন বুঝি না, স্বপ্ন শয়তানের দুকাই পড়িয়া, নফসের দুকাই পড়িয়া, দুনিয়ার মোহে পড়িয়া আল্লাহ গুনাহ করে ফেলছি রে মালিক। আর জিন্দেগিতে গুনাহ করব না, আর জিন্দেগিতে সুদ খাইব না, আর জিন্দেগি কোনোদিন সুদ দিব না, আর জিন্দেগিতে কোনোদিন অন্যের উপর জুলুম করব না। ও মালিক, আর জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়ব না। এইভাবে যদি বসিয়া বসিয়া তওবা করতে পারো, আমার মালিক বলে আমার ওই বান্দার গুনাহ আমি আল্লাহ সেকেন্ডেই মাফ করে দিব। আল্লাহু আকবার। তাহলে আমরা সুখে থাকলে কাকে ডাকবো? দুঃখে থাকলে কাকে ডাকবো? সব সময় কাকে ডাকবো? আল্লাহকে ডাকবো, যেই মালিককে আপনার আমি আল্লাহ। ওই মালিককে যদি একটা ডাক দেন আল্লাহ বলিয়া, আমার মালিক আল্লাহ এমন একজন মহামান্বিত রব আমরা পেয়েছি। ও রংপুরবাসী, এমন একজন মহামান্বিত রব আমরা পাইছি, এমন একজন মালিকের গোলাম, যেই মালিককে যদি কোনো বান্দা একবার ডাক দেয় আল্লাহ বলিয়া, আমার মালিক আল্লাহ বলে। ও ফেরেশতারা, তোমরা তো বলেছিলাম মানুষ বানায়ও না, মানুষ আল্লাহ তুমি বানায়ও না, বানায়ও না। মানুষ যদি বানাও পৃথিবীর জমিনে যাইয়া, এই মানুষগুলো তোমার নাফরমানি করবে, এই মানুষগুলো পৃথিবীর জমিনে যা দাঙ্গা হাঙ্গামা করবে, তোমার বিধানকে লঙ্ঘন করবে। আপনার আমার মালিক আল্লাহ ওই দিন ফেরেশতাদের পক্ষ নেই নাই বাবা। ওই দিন আপনার আমার মালিক আল্লাহ আপনা আমার পক্ষ নিয়া ফেরেশতাদেরকে উচিত জবাব দিয়েছিল। বলেন না আল্লাহু আকবার। ওই দিন আপনা আমার পক্ষ নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহু আকবার। আমার মালিক আল্লাহ তাআলা ওই দিন বলেছিল, ও ফেরেশতাবাসী শোনো শোনো, তোমরা বলতেছো মানুষ বানায়ও না, এই মানুষ পৃথিবীর জমিনে যাই আমি আল্লাহর দুশমনি করবে, দাঙ্গা হাঙ্গামা করবে, আমি আল্লাহর সাথে নাফরমানি করবে, আমি আল্লাহর সাথে শিরিক করবে। কিন্তু আমি রব্বুল আলামিন মালিক বলতেছি, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। ও ফেরেশতারা, আজকে আল্লাহ রব্বুল আলামিন এই মুহূর্তে এখন
বাবা ভালো করে মনোযোগ দেন। এই মুহূর্তে আমার আল্লাহ ডাক দেন, আল্লাহ। আমার আল্লাহ এই মুহূর্তে ফেরেশতা দিয়ে ডাক দিয়ে বলতেছে, ও ফেরেশতা, তোমরা বলেছিলে মানুষ বানায়ও না। আমার আল্লাহ পুরো গর্ব করিয়া, বড় গর্ব করিয়া বলে, ও ফেরেশতাবাসী, তোমরা তো বিরোধিতা করেছো মানুষ যেন আমি আল্লাহ না বানাই। চায় দেখো রংপুরবাসীরা আরামের বিছানাকে হারাম করিয়া জীবনের মূল্যবান হায়াত আমি আল্লাহর জন্য, আমি আল্লাহকে আপন করার জন্য আমি মালিককে ভয় করিয়া স্ত্রী সন্তান সব ফালাইয়া ওই রংপুরবাসী তাফসীর কোরআন মাহফিলে বসছে। দেখো দেখো কেমনে কেমনে ওই আমার বান্দারা আমি আল্লাহকে খুশি করবে, এই জন্য তারা পাগল পাড়া কথা বলেন, ঠিক কিনা? এই মুহূর্তে আমরা আল্লাহ সামনে গর্ব করতেছে, খুশি নেবে যান। এই রংপুরবাসী খুশি নেবে যান, আমার আল্লাহ খুশি হইয়া গেছে। এই জন্যই আমরা ডাকলে তো এমন মালিককে ডাকবো, কথা বলেন, যেই মালিককে একবার ডাকলে বহুবার ডাকে, সারা দেয়। বন্ধু বানাইলে তো ওই মালিককেই বন্ধু বানাবো, কথা বলেন, ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা, আমি যে আয়াত তেলাওয়াত করছি, আল্লাহ তাআলা বলেন, ওয়াআযারুল হায়াতাদ দুনিয়া। আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে ডাক দিয়ে বলতেছে, ও পৃথিবীবাসী শুনে নাও, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে জানায় দিতেছি, ওয়াআযারুল হায়াতাদ দুনিয়া। পৃথিবীর ভিতরে এমন কিছু মানুষ থাকবে, পৃথিবীর বাসীর ভিতরে আমার আল্লাহর কিছু এমন বান্দা থাকবে যারা পৃথিবীর মধ্যে আখিরাতকে উপেক্ষা করিয়া দুনিয়াকে প্রাধান্য দিবে, আছে না নাই? পৃথিবীর মধ্যে এমন কিছু মানুষ থাকবে যারা আখিরাতের অপেক্ষায় দুনিয়াকে প্রাধান্য দেয়, আছে না নাই? দুনিয়ার পিছনে কিছু মানুষ আছে, দুনিয়ার ভিতরে কিভাবে একটা বিল্ডিং বানাবে, একটা বিল্ডিং আছে 5 তলা, আরেকটা 5 তলা থেকে 10 তলা কিভাবে বানাবে। এই যে একটা দুনিয়ার পিছনে লাগতেছে, একটা 5 তলা বাড়ি থাকলে আরেকটা 5 তলা বাড়ি করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। পৃথিবীর ভিত্তি এমন কিছু মানুষ আছে যারা আখিরাতকে অপেক্ষা করিয়া পৃথিবীর ভিত্তি কিভাবে একটা দামি কোন গাড়ি বানাবে, এই যে দুনিয়ার পিছে ঘুরতেছে বাবা, এমন কিছু মানুষ আছে যারা নিজের জীবনের হায়াতকেই শেষ হায়াত মনে করতেছে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না। আমার আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর পর এত বড় একটা জান্নাত দিবে, জান্নাতের নাজ নিয়ামতকে অপেক্ষা করিয়া আল্লাহর কিছু গোলাম আছে দুনিয়াকে প্রাধান্য দেয়। কিভাবে গাড়ি বানাবে, কিভাবে বাড়ি বানাবে, কিভাবে দালান কোঠা বানাবে, সম্পদের পাহাড় করবে, দুনিয়া করতে করতে বাবা কিছু মানুষ আছে, ওই নওজোয়ান ব্যক্তিরা কালো দাড়ি ছিল একটা সময়, কালো চাল চলছিল একটা সময়, আল্লাহর ওই গোলাম দুনিয়া করতে করতে দেখা যায় আল্লাহর ওই বান্দা কালো চুলটা সাদা হয়ে গেছে, দেখা যায় আল্লাহর ওই বান্দার কালো দাড়িটা সাদা হয়ে গেছে, চোখের পাওয়ারটা কমে গেছে, নিজের যৌবন শক্তি নষ্ট হয়ে গেছে। এমন করতে করতে আল্লাহর কিছু বান্দা আছে বাবা, তারপর বৃদ্ধ হয়ে গেছে, তারপর আখিরাতকে প্রাধান্য দেই না, দুনিয়ার পিছে ছুটতেছে, দুনিয়া করতে করতে এমন একটা সময় হবে রে বাবা
আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ ভিতরে সুন্দর করে জানায় দেন তারপর বৃদ্ধ হয়ে গেছে তারপর আখিরাতকে প্রাধান্য দেই না দুনিয়ার পিছে ছুটতেছে দুনিয়া দুনিয়া করতে করতে এমন একটা সময় হবে রে বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ ভিতরে সুন্দর করে জানায় দেন ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন ইযা জাআ আজালুহুম لا يستأخرون ساعة ولا يستقدمون الله أكبر আমার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীদেরকে জানায় দেন ও রংপুরের ভাইয়েরা আমার বহু দূর গাজীপুর থেকে আসছি চারটে জেলা পাড়ি দিয়ে আসছি কোরআন থেকে কিছু বলার জন্য দুনিয়া দুনিয়া করার জন্য আসি নাই বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিছু আমার বান্দা আছে দুনিয়া দুনিয়া করতে করতে যৌবন শেষ কালো দাড়ি সাদা হয়ে গেছে কালো চুল সাদা হয়ে গেছে বাবা শরীরের ভিতরে শক্তি নাই চোখের পাওয়ার কমে গেছে তারপরেও গুনাহ কমে না তারপরেও দুনিয়া দুনিয়া করতে করতে করতেছে এই দুনিয়া দুনিয়া করতে করতে আমার আল্লাহ বলে ওই বান্দার জীবনে এমন একটা সময় আসবে বাবা তখন জানি মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সামনে হাজির হইয়া যাবে ও বাবা আপনার সামনে যদি মালাকুল মউত আজরাইল হাজির হইয়া যায় জোরে আওয়াজ দিয়ে বলেন দেখি আপনাকে কি একটা মিনিট টাইম দিবে যদি বলেন ও আজরাইল হায়াতের 50 বছর 70 বছর 90 বছর দুনিয়ার পিছে কাটাইলাম দুনিয়া দুনিয়া করতে করতে তো আজকে আমার মৃত্যুর পরোয়ানা আসছে ও আজরাইল আমার সম্পদের অর্ধেক তোমাকে দিয়ে দিই আমাকে কিছু সময় দাও দিবে আরো জবান দিবে আর যদি বলেন ও আজরাইল ভাই মূল্যবান হায়াত তো দুনিয়া দুনিয়া করছি দুনিয়া বহু কামাইছি দুনিয়াতে বড় ইজ্জতের অধিকারী হইছি বড় নেতা হইছি ভাই সমস্ত সম্পদ তোমাকে দিলাম আমার এমপির চাবিটাও তোমার কাছে দিলাম তুমি আমাকে কিছুদিন সময় দাও দিবে আরো যেমন দিবে ও ভাই সাবধান সাবধান আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে একটা হায়াত নামক বিষা দিয়ে পাঠাইছে বিষার মেদ কখন শেষ হবে পৃথিবীর কেউ জানে না কিন্তু একজন জানে তিনার নাম কি আরো জীবন তিনার নাম কি আল্লাহকে ডাকতে কারপুরো করেন না বাবা আল্লাহকে যদি ডাকার মতো ডাকতে পারো হইতে পারে একটা ডাক যদি মালিকের কলিজায় লেগে যায় মালিকের যদি কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায় আমার আল্লাহ রব্বুল আলামিন তোমার একটা ডাকের ওসিলা বানাইয়া জিন্দেগি গুনাহ মাফ করে জান্নাত দিতে পারে কথা বলেন ঠিক কিনা আমার আল্লাহ রব্বুল আলামিন আল্লাহকে যদি ডাক দিতে পারো বাবা আল্লাহর কুদরতি অন্তর যদি ঠান্ডা হয়ে যায় আল্লাহ যদি বলে তাফসীর কোরআন মাহফিলে যতগুলো মানুষ আসছে আমি আল্লাহকে যত মুহাব্বত করে ডাকছে আমি আল্লাহ আজকে কিয়ামতের ময়দানে তার কোনো আমল খুঁজে পাই না কিন্তু গাজীপুর থেকে রাশেদুল ইসলাম রহমানী হুজুর আসছিল ওই বেটা ওই বক্তা বলছে আল্লাহকে ডাকার জন্য আমরা মুহাব্বতে আল্লাহকে ডাক দিছিলাম আমার আল্লাহ যদি বলে ও রংপুরবাসী যতগুলো ওইখানে ছিলা আমি আল্লাহকে যেহেতু ডাকছিলাম আমি আল্লাহ
তোমার ওই ডাকে সাড়া দিছিলাম, আমি আল্লাহ তোমার ওই ডাকে কুদরতি অন্তর ঠান্ডা হয়ে গেছে। যাও যাও, তোমার জিন্দেগি গুনাহ মাফ করে তোমাকে জান্নাত দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ যদি সবাইকে মাফ করে, কারো কাছে কৈফিয়ত দেওয়া লাগবে? আমরা কি কোনো দুর্বল খোদার ইবাদত করি? দুর্বল কোন রবের ইবাদত করি? আমরা এমন মালিকের ইবাদত করি বাবা। আমার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহর কুরআন বলে মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে দুনিয়াবাসী, বিচার দিবসের একমাত্র মালিক আমি আল্লাহ। ডাক দাও আল্লাহ। বিচার দিবসের একমাত্র মালিকের নাম কি? এই আয়াতটা যতবার পড়ি বাবা ততবার কলিজা ভিতরে ঠান্ডা হয়, কলিজা ভিতরে শান্তি পায়। এই জন্য শান্তি পায়, বিচার দিবসের একমাত্র মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি বলে আজকে আমি গোটা পৃথিবীর বাসীদেরকে মাফ করে দিলাম, আমার আল্লাহ কারো কাছে জবাব দিতে আছে? কারো কাছে জবাব দিতে নাই। এই আয়াত যতবার পড়ি ততবার কলিজা ভিতরে ঠান্ডা লাগে, কলিজা ভিতরে শান্তি পায়। এই জন্য বাবাজি আমার যেই কথা বলতেছিলাম, পৃথিবীর ভিতরে এমন কিছু মানুষ আছে আল্লাহ তাদের ব্যাপারে এই আয়াতটা বলছে ওয়াথারুল হায়াতাদ দুনিয়া। বাবা ততবার কলিজা ভিতরে ঠান্ডা হয়, কলিজা ভিতরে শান্তি পায়। এই জন্য শান্তি পায়, বিচার দিবসের একমাত্র মালিক আমার আল্লাহ। আমার আল্লাহ যদি বলে আজকে আমি গোটা পৃথিবীর বাসীদেরকে মাফ করে দিলাম, আমার আল্লাহ কারো কাছে জবাব দিতে আছে? কারো কাছে জবাব দিতে নাই। এই আয়াত যতবার পড়ি ততবার কলিজা ভিতরে ঠান্ডা লাগে, কলিজা ভিতরে শান্তি পায়। এই জন্য বাবাজি আমার যেই কথা বলতেছিলাম, পৃথিবীর ভিতরে এমন কিছু মানুষ আছে আল্লাহ তাদের ব্যাপারে এই আয়াতটা বলছে ওয়াথারুল হায়াতাদ দুনিয়া। পৃথিবীর ভিতরে এমন কিছু মানুষ আছে যারা দুনিয়া দুনিয়া করতে করতে হায়াত শেষ, দুনিয়ার নাজ নিয়ামতকে প্রাধান্য দিয়েছে, আখিরাতকে প্রাধান্য দেই নাই। ও বাবা, একটা সময় তার সামনে মালাকুল মউত আসবে, আসিয়া বলবে ইযা জা আজালুকুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। ও রংপুরবাসী, কখন যে তোমার মৃত্যু আসবে কেউ জানে না। আমার আল্লাহ রব্বুল একটা হায়াত নামক বিষা দিয়ে পৃথিবীর জমিনে পাঠাইছে। এই বিষার মেদ কবে শেষ হবে কেউ জানে না, আমার আল্লাহ জানে। যদি না জাইনে থাকো বাবা, আজকে তুমি তাফসীর কোরআন মাহফিলে বসেছ, জিন্দেগির কত গুনাহ করেছ, জিন্দেগিতে কত পাপ করেছ, আল্লাহর দেওয়া নিয়ামত খাইয়া আল্লাহর দেওয়া চন্দ্রের আলো গ্রহণ করেছো, আল্লাহর দেওয়া সূর্য আলো গ্রহণ করেছো, আল্লাহর দেওয়া অক্সিজেন গ্রহণ করেছো। যেই মালিকের খাইলা, যেই মালিক অক্সিজেন গ্রহণ করলা, ওই মালিকের বিরুদ্ধাচরণ করেছো। এখনো সময় আছে বাবা, জাগাত বয়ে যদি চোখের পানি ছাড়তে পারো, আর যদি বলো মালিক এতদিন বুঝি না, স্বপ্ন শয়তানের দুকাই পড়িয়া, নফসের দুকাই পড়িয়া, দুনিয়ার মোহে পড়িয়া আল্লাহ গুনাহ করে ফেলছি রে মালিক। আর জিন্দেগিতে গুনাহ করব না, আর জিন্দেগিতে সুদ খাইব না, আর জিন্দেগি কোনোদিন সুদ দিব না, আর জিন্দেগিতে কোনোদিন অন্যের উপর জুলুম করব না। ও মালিক, আর জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়ব না। এইভাবে যদি বসিয়া বসিয়া তওবা করতে পারো, আমার মালিক বলে আমার ওই বান্দার গুনাহ আমি আল্লাহ সেকেন্ডেই মাফ করে দিব। আল্লাহু আকবার। পড়িয়া নফসের দুকাই পড়িয়া, দুনিয়ার মোহে পড়িয়া আল্লাহ গুনাহ করে ফেলছি রে মালিক।
জিন্দেগিতে গুনাহ করব না, আর জিন্দেগিতে সুদ খাইব না, আর জিন্দেগি কোনোদিন সুদ দিব না, আর জিন্দেগিতে কোনোদিন অন্যের উপর জুলুম করব না। ও মালিক, আর জিন্দেগিতে কোনোদিন নামাজ ছাড়ব না। এইভাবে যদি বসিয়া বসিয়া তওবা করতে পারো, আমার মালিক বলে আমার ওই বান্দার গুনাহ আমি আল্লাহ সেকেন্ডেই মাফ করে দিব। আল্লাহু আকবার। ও রংপুরবাসী বলবেন, হুজুর আপনি এই কথা বললেন, আপনার কথা আমরা মানি না, দলিল দেন। আমার আল্লাহর কোরআন সুন্দর করে জানায় দেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান فأولئك يبدل الله سيئاتهم حسنات। আমার আল্লাহ রব্বুল আলামিন আয়াতে ভিতরে ডাক দেন, আমার যেই বান্দা গুনার কথা স্মরণ করে ফেলছে, চোখের পানি ছাড়ছে, নিজেকে দুর্বল বানাইছে, আমি আল্লাহর সামনে দুর্বল বানাইয়া নিজেকে নত করে দিছে, একেবারে নত করে দিছে, আর বলছে আল্লাহ তুমি আমার মনিব, আমি তোমার গোলামে করে গোলাম, আমার বাবাও তোমার গোলাম, আমিও তোমার গোলাম, আমার মাও তোমার গোলাম, আমিও তোমার গোলাম। এতদিন বুঝি না, এত গুনাহ করছি, এত গুনাহ করছি, এত গুনাহ করছি রে মালিক। আমার এমন জীবনে গুনাহ আছে, ওই গুনাহগুলো যদি সমাজে মানুষ জানতো, সমাজ থেকে তাড়ায় দিত, বাবা লুকায় কি গুনাহ করছো। আমার আল্লাহর একটা নাম আছে, সাত্তারুল উয়ুব। এই নামের ওসিলায় তোমার গুনাহগুলো ঢেকে রেখে দিয়েছে, মানুষের কাছে প্রকাশ করে না। এমনও তোমার আমার জীবনে গুনাহ আছে বাবা, এই গুনার কথা যদি সমাজে মানুষ জানতো, যদি নিজের স্ত্রী জানতো, নিজের সন্তান জানতো, সমাজ থেকে তাড়ায় দিত। স্ত্রী স্বামী বলে পরিচয় দিত না, সন্তান বাবা বলে পরিচয় দিত না। এমনও গুনাহ করছে মালিক, এইভাবে যদি মালিকের কুদরতি পায়ে বারবার ধাক্কা মারতে পারো, আর যদি বলো মালিক আমাকে তাড়ায় দিও না, তুমি যদি তাড়ায় দাও আমি কার কাছে যাব? ও মালিক আমার তো কোনো যাওয়ার রাস্তা নাই, আমার তো আর কোনো আল্লাহ নাই, তুমি আমার আল্লাহ। এইভাবে যদি মালিকের রহমতের দরজায় ভার ভার ধাক্কা মারো, ধাক্কা লাগতে লাগতে আমার মালিক আল্লাহ রহমতের মধ্যে যখন জোশ লেগে যাবে, আমার আল্লাহ তাআলা বলবে, ও ফেরেশতাবাসী চায় দেখো রংপুর তাফসীরে ওই মাহফিল আমার বান্দারা কি চায় তোমরা সাক্ষী থাকো। আল্লাহ যখন জিজ্ঞেস করবে, ফেরেশতারা বলবে মালিক তোমার বান্দারা তোমার কাছে আসছে, তোমার বান্দা হারারা এতদিন আল্লাহ থেকে বিচ্ছিন্ন ছিল, তোমার থেকে বিচ্ছিন্ন ছিল, তোমার হারানো বান্দা তোমার কাছে ফিরে আসছে, তোমার কাছে তওবা করছে, আল্লাহ তোমার কাছে ক্ষমা চা। আমার আল্লাহ তাআলা বলে, ফেরেশতারা সাক্ষী থাকো, এই মুহূর্তে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই বান্দা জিন্দেগির গুনাহ মাফ করে দিলাম। আল্লাহু আকবার। আমি আল্লাহ শুধু গুনাহ মাফ করছি তাই না, আল্লাহর কুরআন বলতেছে, এই কুরআন বলতেছে 19 নম্বর পারায় 5 নম্বর পৃষ্ঠা প্রথম লাইনে এক দ্বিতীয় লাইন আল্লাহ বলতেছে, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা। যেই বান্দা খালেস দিলে তওবা করলো, যেই বান্দা
এমন ভাবে তওবা করছে, আল্লাহর কাছে অঙ্গীকার করছে, আল্লাহ এই গুনার জিন্দেগিতে করব না, আল্লাহ এই গুনার কোনোদিন করব না, এরকম তওবা করছে, ঈমানটাকে নবায়ন করছে, কালিমা তয়্যিবা পড়ছে, শাহাদাত পড়ছে। পড়ার পর আমার আল্লাহ বলে ওই বান্দার জিন্দেগির গুনাহ আমি মাফ করে, জিন্দেগির যত গুনাহ ছিল সব মাফ করে দিলাম। বান্দার তো অ্যাকাউন্ট যেটা ছিল সব খালি হয়ে গেছে, জিরো। গুনাহ ছিল, নেক তো ছিল না। কথা বলেন ঠিক কিনা? বান্দার জিন্দেগিতে শুধু গুনার গুনাহ, অ্যাকাউন্ট যেহেতু খালি হয়ে গেছে, আমি আল্লাহ এমন দয়ার মালিক, আমি আল্লাহর নাম যত রহমান, আমি আল্লাহর নাম যত গফফার, আমি আল্লাহ ওই বান্দার জিন্দেগিতে যে 50 বছরের গুনাহ ছিল, অ্যাকাউন্টটা যে গুনাহ দিয়ে ভরা ছিল, ওই অ্যাকাউন্টটা খালি হয়ে গেছে, আমি আল্লাহ গুনাহ সম পরিমাণ সওয়াব দিয়ে তার অ্যাকাউন্টটা ভরপুর করে দিই। আল্লাহু আকবার। আল্লাহর কাছে তওবা করতে রাজি আছি বাবা। জীবনে কত গুনাহ করছি, এমনও গুনাহ করছি পৃথিবীর কেউ জানে না, যদি জানতো সমাজ থেকে তাড়াই দিত। কথা বলেন ঠিক কিনা? যদি আমার গুনাহর কথা আমার সন্তান জানতো, আমার সন্তান বাবা বলে পরিচয় দিত না। কথা বলেন ঠিক কিনা? আমার স্ত্রী যদি জানতো, স্ত্রী কোনোদিন স্বামীকে মর্যাদা দিত না, বলতো তোমার চরিত্র খারাপ, তোমার চরিত্রের ভিতরে সমস্যা আছে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমার মালিক আল্লাহ দয়া করে মায়া করে তার সাত্তারুল উয়ুব এই নামের গুলাগুলো ডেকে রেখে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? ডাকলে কাকে ডাকবো? আর জবান ডাকলে কাকে ডাকবো? আমার মালিক আল্লাহ কি ডাকবো বাবা? আমার ভাইয়ের, আমার ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক মসজিদে নববীতে বসে আছে। এমন সময় একটা লোক তার সন্তানকে নিয়ে ওমর ফারুকের দরবারে আসছে, আসিয়া সালাম দিছে। ওমর ফারুক সালামটা নিয়ে বাবা এবং সন্তানের চেহারা দিকে তাকায়া অনেকক্ষণ তাকায় রইছে। তাকায় বলতেছে, ও ভাই ঘটনা কি? আপনার যে চেহারা, এই যে আপনার সাথে একটা সন্তান, এই সন্তানের চেহারা হুবহু একটু ব্যতিক্রম নাই, ঘটনা কি? মনে হইতেছে হুবহু ফটোকপি। এই কথা বলতে ওই বাবা বলতেছে, ও খলিফাতুল মুসলিমিন উমর, ও খলিফাতুল মুসলিম উমর, এই যে আমার সাথে সন্তান দেখতেছেন, এটা আমার সন্তান। এই সন্তানটা দেখতে হুবহু আমার মতো, এটা একটা বড় আজব কিচ্ছা আছে, ঘটনা আছে। ওমর ফারুক ডাক দিয়ে বলতেছে, ও ভাই, কি আজব কিচ্ছা, কি ঘটনা, একটু আমাকে খুলে বলো। ওই ব্যক্তি বলতেছে, ওমর ফারুক শুনেন, আমি আল্লাহর দ্বীনের জন্য হঠাৎ করে একটা যুদ্ধের ডাক আসছে, কে জানি বলে হাইয়া আলাল জিহাদ, কে জানি জিহাদের ডাক দিয়েছে। ওমর ফারুক, আমার স্ত্রী করবে, আমার এই সন্তানটা তখন 7 থেকে 6 মাস হবে, কিন্তু আমার নফস চাইতেছিল বাবা, ও খলিফাতুল মুসলিমিন, আমি আমার স্ত্রীর পাশে থেকে আমার সন্তানের জন্য আমি কিছু একটা করি। কিন্তু নফস বারবার বলে যুদ্ধ চায় না, কিন্তু ওদিক দিয়ে আল্লাহর জিহাদের ডাক এসে গেছে। আমি নফসের বিরুদ্ধে জিহাদ করে আমাকে জিহাদে যেতে হবে। এই আমি একটা ইয়াদা করলাম, জিহাদে যাওয়ার পূর্বে বাবা আমার স্ত্রীকে আমি ডাক দিলাম। স্ত্রী বারবার বলে, স্বামী আমার করবে আপনার সন্তান, এই মুহূর্তে আমার পাশে একজন মানুষ দরকার। ও স্বামী, আপনি যদি চলে যান আমার কি অবস্থা হবে? এবার স্বামী ডাকতে বলতেছে, ওই মুজাহিদ ডাকতে বলতেছে, ও স্ত্রী
সন্তান, এই সন্তান দেওয়ার মালিককে? জোরে আওয়াজ দিয়ে বলেন, সন্তান দেওয়ার মালিককে? আমার আল্লাহ, যেই মালিক তোমার গর্ভে আমার সন্তান দিয়েছে, ওই মালিক আমার সন্তানকে হেফাজত করবে। যেহেতু জিহাদের ডাক আসছে, স্ত্রীকে কাছে আনছে, আনিয়া স্ত্রী পেটে স্বামী এরকম হাত রাখছে, ওই নৌজওয়ান, ওই মুজাহিদ হাত রেখে বলতেছে, ও মালিক আল্লাহ, ও রব্বুল আলামিন, জিহাদের ডাক আসছে আল্লাহ, এই মুহূর্তে জিহাদে যাওয়া আমার জন্য ফরজ। আমার স্ত্রী করবে আমার সন্তান, এই সন্তানটা তোমার কুদরতি হাতে আমি আমানত রেখে গেলাম। আল্লাহ তুমি এই দেখে রাখো, আল্লাহ তুমি হেফাজত কইরো। এই দোয়া করে মুজাহিদ যুদ্ধে চলে গেছে। তাবুক যুদ্ধে চলতেছে বাবা, যুদ্ধ চলতেছে, অনাবরত যুদ্ধ চলতে চলতে কয়েকটা মাস চলে গেছে। এদিক দিয়ে বাড়ির থেকে খবর গেছে মুজাহিদের কানে, ও মুজাহিদ, তোমার স্ত্রী মারা গেছে, সন্তান সহ তাকে দাফন করা হয়েছে। স্ত্রী কানে, স্বামীর কানে এই খবরটা যাওয়ার পর মুজাহিদ একটু ঘাবড়ায় গেছে। আরে পানির স্ত্রী চলে গেল, সন্তানের মুখটাও দেখতে পারলাম না, মনে বড় ব্যথা। এই কথা শোনার পর ওই যে খবর গেছে, ওই খবর আলা ব্যক্তি আবার বলতেছে, মুজাহিদ আরো ঘটনা আছে, আরো খবর আছে। মুজাহিদ বলে, ভাই কি ঘটনা, খুলে বলো। বলতেছে, তোমার স্ত্রীকে সন্তান সহ দাপন করেছি, যেই কবরে দাপন করছি মুজাহিদ, ওই কবরের ভিতরে আমরা দেখি প্রত্যেক দিন ধাউ ধাউ করে আগুন জ্বলে। ওই কবর থেকে আগুনের ফুলকি বাতাসে জমিনে এসে এরকম গড়াগড়ি খেলে। মুজাহিদ আল্লাহ দিনের জন্য যুদ্ধে গেছে। মুজাহিদ এই ঘটনা, এই খবর শোনার পর একেবারে ভেঙ্গে পড়ছে। মুজাহিদ কান্দে আর বলে, মালিক আল্লাহ, আমার স্ত্রী তো বদকার ছিল না, আমার স্ত্রী একজন নেককার বান্দি ছিল, আমার স্ত্রী একজন তাহাজ্জুদ গুজার ছিল, আমার স্ত্রী ছিল একজন আশেকা, আমার স্ত্রী ছিল একজন জাকেরা, আমার স্ত্রী ছিল একজন মুমিনা। এইভাবে মুজাহিদ ভেঙ্গে পড়ছে। যুদ্ধ শেষ, বাড়িতে আসছে। আসার পর মুজাহিদ এলাকাবাসীর কাছে ঘটনা শুনছে। শোনার পর নিজ চোখে প্রত্যক্ষ করার জন্য স্ত্রী কবর দিকে রাতের বেলা রওনা হয়েছে। যায় দেখি আমার স্ত্রীর কবর বলে আগুন ধরে। মুজাহিদের মনটা বড় খারাপ। আল্লাহর ওই মুজাহিদ দিনের জন্য কোরবান করেছে। ওই মুজাহিদ স্ত্রী কবর দিকে এক পাও আগা, দুই পাও পিছা, এরকম যাইতে যাইতে যখন বাবা মুজাহিদের কবর, স্ত্রী কবরের পাশে গেছে, বাবা দূরের থেকে দেখে ঘটনা বড় সত্য। তার স্ত্রী কবরে একটা আগুন বাতাস উপরে বের হয়ে যায়। মুজাহিদকে আল্লাহর ভয় এমন ভাবে আক্রমণ করেছে বাবা, আল্লাহর কোরআন সাক্ষী। আমার আল্লাহর কোরআন বলে, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া। আল্লাহর ভয় মুজাহিদ কেমন ভাবে আক্রমণ করেছে বাবা। মুজাহিদের গোটা দেহটা থরথর করে কাঁপতেছে আর চোখের পানি ছেড়ে পড়ে, মালিক আমি জানতাম আমার স্ত্রী বড় ভালো মানুষ ছিল। আল্লাহ নবী হাদিসে বলেছে, কোন স্বামী যদি স্ত্রীকে ভালো সার্টিফিকেট দিতে পারে, আমার আল্লাহ
স্ত্রীর গুনাহ মাফ করে জান্নাতের ফায়সালা করে, বলেন না সুবহানাল্লাহ। এবার মুজাহিদ চোখের পানি ছেড়ে ধা ধা করে কান্দার, বলে মালিক আমার স্ত্রী বড় ভালো মানুষ ছিল, জিন্দেগিতে আমি গুনাহ করতে দেখি নাই। আমার স্ত্রী একজন মুমিনা, একজন আশিকা, একজন যাকিরা, একজন আবেদা। এর থেকেও বড় কথা, আমার স্ত্রীর গর্ভে সন্তান ছিল, সন্তান পেটে লইয়া মারা গেছে। আমার স্ত্রী শহীদ, আমার স্ত্রী কবরে কিভাবে আগুন জ্বলে। মুজাহিদ কান্দে কান্দে, এই যে থরথর করে কাঁদতেছে আর কাঁদতেছে, নিজেকে একটু শক্ত বানাইয়া মুজাহিদ আরো কাছের থেকে দেখার জন্য কবরের দিকে আগায়। আগাইতে আগাইতে বাবা কবরের পাশে যায়, দেখে ওটে কোনো দুনিয়ার আগুন না, ওইটে ওই আল্লাহ রহমতের জান্নাতের একটা আগুন, বলেন না সুবহানাল্লাহ। মুজাহিদের কবরের পাশে যায়, দেখে তার স্ত্রী কবরের ভিতরে আল্লাহ তৈরি জান্নাতের বিছানা বিছানো, আল্লাহু আকবার। তার স্ত্রী কবরের ভিতরে জান্নাতের বিছানা বিছানো, তার স্ত্রী তার সন্তান, যেই সন্তানটা পেটের ভিতরে লইয়া ইন্তেকাল করছে তার স্ত্রী, ওই সন্তানটা কুলে লইয়া কবরের ভিতরে বসে আছে, আল্লাহু আকবার। কবরের ভিতরে বসে আছে মুজাহিদ। এই দৃশ্য দেখে আল্লাহর শুকর আদায় করতেছে, বলতেছে আলহামদুলিল্লাহ। মুজাহিদ যখন যায় দেখছে তার স্ত্রী বড় আরাম আয়েশে আছে। এবার স্ত্রী ডাক দিয়ে বলে, ও প্রাণের স্বামী, যুদ্ধে যাওয়ার সময় তোমার সন্তানকে আল্লাহর হাওলায় রেখে গেছিলা, তোমার সন্তানের জন্য দোয়া করছিলা। এখান থেকে একটা মাসআলা বের হয়, কোনো ব্যক্তি যদি ভালো কাজে যায়, কোনো ব্যক্তি যদি দিনের কোনো কাজে যায়, কোনো ব্যক্তি যদি কোরআনের কোনো কাজে যায়, যাওয়ার পূর্বে যদি কোনো দোয়া করে, আমার আল্লাহ ওই দোয়া কবুল করে, আল্লাহু আকবার। এই জন্য রংপুরবাসীকে বলবো, ও রংপুরবাসী শুনে নাও, যখন কোনো দিনের কাজে বের হবেন, যখন কোনো ভালো কাজে বের হবেন, বের হওয়ার পূর্বে একটু দোয়া করবেন আল্লাহর কাছে, আমার আল্লাহ ওই দোয়া কবুল করবে, বলেন না সুবহানাল্লাহ। আবার মুজাহিদ বড় আনন্দিত, মনে বড় সুখ পাইছে, দেখে তার স্ত্রী কবরের ভিতরে সন্তান লইয়া জান্নাতের বিছানার ভিতরে বসে আছে। এই দৃশ্য দেখার পর মুজাহিদ যখন কবরের পাশে গেছে, তার স্ত্রীকে দেখছে, দেখার পর স্ত্রী বলতেছে, ও প্রাণের স্বামী, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন, আল্লাহু আকবার। এবার স্ত্রী সালাম গ্রহণ করছে, গ্রহণ করার পর স্ত্রী ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী, যুদ্ধ যাওয়ার সময় আপনার সন্তানটা আল্লাহর হাওলায় রেখে গেছিলেন, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমি যুদ্ধে যাইতেছি, আমার স্ত্রী গর্ভে যেই সন্তান, এই সন্তানটা আপনার কাছে আমানত রেখে গেলাম। আপনি ওই দিন আমার সন্তানের দোয়া করছিলেন, আল্লাহ রব্বুল আলামিনের বিধান হচ্ছে আমার হায়াত শেষ, আল্লাহর ডাকে সাড়া দিয়ে আমি চলে আসছি। আল্লাহর কাছে যেহেতু সন্তানের দোয়া করছিলেন, আল্লাহ আপনার দোয়া কবুল করেছিল। আমার মৃত্যুর পর স্বামী, মানুষগুলো আমাকে কবরে দাফন করছে, কিন্তু আপনার সন্তান আমার পেটে। এবার ওই যে খলিফাতুল মুসলিমিন মুজাহিদের কাছ থেকে খুব গভীর মনোযোগ দিয়ে শুনতেছে। এবার মুজাহিদ বলতেছে, ও স্ত্রী স্বামীকে ডাক দিয়ে বলতেছে, ও স্বামী, মানুষ এলাকা বসে আমাকে
মাসালা মোতাবেক আমাকে দাফন করছে, কিন্তু আপনার সন্তান আমার গর্ভে ছিল, আপনি আল্লাহর কাছে আমানত রাখছিলেন। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন আমাকে কবরে দাফন করার পর যতদিন পর্যন্ত প্রসবের সময় হয় নাই, আপনার সন্তানকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতে একটা মহিলা, জান্নাতে একটা মা দ্বারা তার পেটের ভিতরে লালন পালন করে বড় করেছি। আল্লাহু আকবার। জান্নাতি মা পেটের ভিতরে লালন পালন হয়েছে মুজাহিদ স্বামী। ঠিক যখন 10 মাস 10 দিন হয়ে গেল, আমার সন্তান গর্ভপাত করার সময় হয়ে গেছে, পরিপক্ক হয়ে গেছে। এই মুহূর্তে বানের স্বামী, আমি তো জান্নাত আমাকে আল্লাহ দিয়েছে আপনার সন্তানকে প্রসব করার জন্য। আল্লাহ তৈরি জান্নাতের রহমতের ফেরেশতার মাধ্যমে আমার সন্তানকে খালাস করেছি। আল্লাহু আকবার। দুনিয়ার কোনো ডাক্তারের মাধ্যমে, দুনিয়ার কোনো নার্সের মাধ্যমে আমার সন্তানকে খালাস করে নাই, আপনার সন্তানকে খালাস করে নাই মুজাহিদ। আপনার সন্তানকে আল্লাহর তৈরি রহমতের ফেরেশতার মাধ্যমে জান্নাতে একজন মার গর্ভ থেকে তার সন্তানকে প্রসব করেছে। ও স্বামী, শুধু তাই নয়, শুধু তাই নয়, সন্তান প্রসব করছে, সন্তানকে লালন পালনের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন আমি জান্নাতি মার হাতে দিয়ে দিছি। আল্লাহু আকবার। আমি মার হাতে দিয়ে দিছে। আল্লাহ বলেছে, ও মুজাহিদের স্ত্রী, আমার বান্দা মুজাহিদ দুনিয়ার কোনো কাজে বের হয় নাই, আমি আল্লাহর দিনকে বিজয়ী করার জন্য যুদ্ধে আসছে, আমি আল্লাহর কোরআনকে জমিনে বাস্তবায়ন করার জন্য যুদ্ধে গেছে। ও মুজাহিদের স্ত্রী, যতদিন পর্যন্ত মুজাহিদ তোমার স্বামী তোমার কাছে না আসবে, ফিরত না আসবে, ততদিন পর্যন্ত আমার মুজাহিদের সন্তানকে তুমি জান্নাতি মহিলা হইয়া, তুমি জান্নাতি মা হইয়া মুজাহিদের স্ত্রীকে তুমি দুধ পান করাইবা। আল্লাহু আকবার। আল্লাহ, তুমি জান্নাতি মা হইয়া আমার ওই মুজাহিদের সন্তানকে লালন পালন করবা। ও মুজাহিদ এইভাবে ব্যাখ্যা দিতেছে স্বামীর কাছে, একটা একটা বলতেছে। মুজাহিদ শুনতেছে, চোখের পানি ছাড়ে, মনে মনে আল্লাহর শুকর আদায় করে। ঘটনা এখানেই শেষ না বাবা। এরপর বলতেছে, ও পানের স্বামী, আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে আমি এতদিন পর্যন্ত একজন জান্নাতি মা, জান্নাতি মহিলার দুধ পান করে জান্নাতি ফেরেশতাদের নিগরানিতে আপনার সন্তানকে লালন পালন করেছি। ও স্বামী, আপনার এই যে আমানত, আপনার এই সন্তানটা নেন, কুলে নেন। আপনি আজকে আসছেন, আপনার আমানতকে আমি বুঝাই দিতেছি। আল্লাহু আকবার। এবার স্বামী যখন কবর থেকে তার জান্নাতি স্ত্রীর হাত থেকে সন্তানটা কুলে লইছে, বাবা কুলে নিতে দেরি, কবরটা বন্ধ হয়ে গেছে, কবরটার সাথে সাথে বন্ধ হয়ে গেছে বাবা। এই মূর্তি গায়েব থেকে আওয়াজ আসে, বলতেছে, আল্লাহর গোলাম মুজাহিদ যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর কাছে তুমি দোয়া করছিলা, বলেছিলা, মালিক আমার সন্তানকে তোমার হাওলায় রেখে গেলাম, তোমার কাছে আমানত রাখলাম। ও মুজাহিদ, সন্তানের জন্য দোয়া করছিলা, এই জন্য আল্লাহ তাআলা তোমার দোয়া কবুল করে আজকে তোমার সন্তানকে জান্নাতি ফেরেশতার মাধ্যমে, জান্নাতি মহিলার মাধ্যমে, জান্নাতি মার
দুধ পান করাইয়া জান্নাতি মা নেগরানিতে তোমার সন্তানকে লালন পালন করিয়া তোমার হাতে তুলে দিয়েছি, তুমি সন্তান পেয়েছো। ওই দিন যদি মুজাহিদ তোমার সন্তানের সাথে সাথে তোমার স্ত্রীর জন্য দোয়া করতা, আল্লাহর হাওলাই রাইখে যাইতা, আজকে যেমন এসে যুদ্ধ থেকে ফিরত এসে সন্তান পাইলা জান্নাতি মার হাত থেকে, আজকে যদি সন্তানের জন্য দোয়া করতা, স্ত্রীর জন্য দোয়া করতা, আল্লাহ রাব্বুল আমিন তোমার জান্নাতি স্ত্রীকেও দিত। বলেন না সুবহানাল্লাহ।